বর্তমানে এখন টাকার কোনো দাম নাই, জিনিসের দাম। এত পরিমাণে জিনিসপত্রের দাম কি বলবো, বাজারে গেলে বোঝা যায় যে টাকা কোন দিক দিয়ে যায়। বিশেষ করে মুদিখানার দোকানে শুকনো জিনিস আর কসমেটিকের দোকানে গেলেই টাকা সব শেষ। এখানে মাত্র কিছু বাজার করছি, শুকনা বাজার, এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোতে কত টাকা গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিনছি ওই যে মরিচের গুঁড়া, ডাউল, সাবানের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তেল, চিরা, কাঠবাদাম, ইসুপ কলের ভুসি, একটা থার্মোমিটার, তেঁতুল, শ্যাম্পু আর চুলে দেওয়ার তেল, এগুলো কিনছি। আর কয়েকটা সবজি বাজার করছি। সবজি বাজার করছি অল্প টাকারই, কিন্তু এই শুকনা বাজারগুলো অনেক টাকা চলে গেছে। আর বাজারে গেলে এই দুইটা দোকানে গেলে আপনার টাকা একদম শেষ। প্রয়োজনীয় আরো অনেক জিনিস আনার ছিল কিন্তু আনি নাই। যে পরিমাণে টাকা নিয়ে গেছি টাকা শেষ। ভাবছিলাম এ দিয়েই হয়ে যাবে, পরে অল্প অল্প করে নিতে নিতে দেখলাম যে না, টাকা শেষ হয়ে গেছে। যা হোক, পরে আবার বাদ বাকি জিনিসগুলো নিয়ে আসবো। বর্তমানে যে পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসেরই আগের তুলনায় অনেক বেশি দাম বেড়ে গেছে। ইলেকট্রনিকের জিনিস থেকে কাপড় চোপড়, সবজি বাজার, গ্যাস, সবকিছুর দাম বাড়ছে। এক কথায় বাজার কিনে খাওয়ার কোনো উপায় নেই। যারা গরিব, আমরা আমাদের মতো গরিব মানুষ না খেয়ে মরবে কয়দিন পরে যদি আরো দাম বাড়তে থাকে। প্রত্যেক মাসে মাসে 2-4 টাকা করে সবকিছুতেই দাম বাড়তেছে। কোনো কিছু কমার কোনো খবর নাই, শুধু দাম বাড়তেছে। আর এভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে আমাদের না খেয়েই থাকতে হবে। আর মোটরসাইকেলের তেলের জন্য তো সবাই লাইন ধরে থাকে, সেটা আপনারা নিজেরাও জানেন, যাদের মোটরসাইকেল আছে তারাও খুব ভালো করে জানেন। এদিকে গ্যাসের জন্য কয়দিন পরে সিরিয়াল ধরে মেয়েদের থাকা লাগবে, কারণ গ্যাস তো মেয়েদের প্রয়োজন, ছেলেদের না। এখন যেমন ছেলেরা সিরিয়াল ধরে থাকে, তখন সেরকম গ্যাসের জন্য মেয়েরা সিরিয়াল ধরে থাকবে। বাজার করে এনে সবকিছু আমি গুছিয়ে রাখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম খুব অল্প অল্প করে খাবো, যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। এক পোয়া মুসুর ডাল নিচে 45 টাকা। এক পোয়া মুসুর ডাল কিন্তু 2 অক্ত রান্না হয় না, একবার রান্না করলে পরের বার 1 মুঠো ডাল থেকে যায়, এর বেশি আর থাকে না। তাহলে 45 টাকার ডাল এগুলা। আর তেল হচ্ছে 390 টাকা। এই 2 কেজি তেলও কিন্তু আমার 1 মাস আগে যেত না। 2 কেজি তেল আনলে আমার 15 দিন চলে যেত। আর এখন 2 কেজি তেল দিয়ে আমি 1 মাস নেওয়ার চেষ্টা করি, অল্প অল্প করে খাই, যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে আর তেল বেশি খাওয়া ভালো না। তো যে জায়গায় আমি 2 কেজি তেল 15 দিন খাইতাম, সেই জায়গায় আমি 2 কেজি তেল 1 মাস খাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু 1 মাস গেল না, 7-8 দিন বাকি ছিল 1 মাসের, তারপরে আবার আনতে হলো। এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ঢেঁড়স রান্না করব, তারপর হচ্ছে মসুরের ডাল, মাছ আর হচ্ছে পুঁই শাক। কি দিয়ে কি রান্না করবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। আর জিওল মাছের কালার গুলো দেখেন, কালো কিন্তু উঠে নাই। আর বাসা বাড়িতে এই জিওল মাছ পরিষ্কার করার মতো আমার কাছে কিছু ছিল না, যার জন্য এভাবে লবণ দিয়ে খুঁচে ধুয়ে নিয়েছি। যা হওয়ার হোক, এভাবে রান্না করে ফেলবো। অনেকেই ভাবতে পারেন জিওল মাছ কেন পরিষ্কার হলো না, আসলে গ্রামের বাড়িতে থাকলে এগুলো মাছ পরিষ্কার করার জিনিস আছে, কিন্তু এখানে নাই। আমি যেভাবে পারছি ঠিক সেভাবেই গুছিয়ে গাছিয়ে নিয়েছি রান্না করার জন্য। মাছ ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি, মাছ ভাজা হলে বাকি সবকিছু রান্না করে নিব। আর আমার চুলা দুইটা আছে, কিন্তু এক চুলায় রান্না বসাইছি। এক চুলায় রান্না বসাই দিয়ে বাকি সব মানে রান্না করব যে, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ঠিকঠাক করে নিচ্ছি। 2 চুলায় রান্না বসাইলে কিন্তু আগে সবকিছু কেটে কুটে নিতে হয়, সেই সময়টা আমার কাছে ছিল না। এদিক দিয়ে আমি কাটতেছি আর একদিক দিয়ে একটা একটা করে রান্না করতেছি। অলরেডি ভাত হয়ে গিয়েছে, ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর ওইদিকে ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় চোপড় ভিজাই দিয়েছি। এগুলো রান্না করতে করতে বাকি ঘর মুছবো, কাপড় চোপড় ধোবো, আরো অন্যান্য কাজকর্ম যেগুলো পরিষ্কার করার আছে ঘরে সেগুলো করব। ডাউলের মধ্যে পুঁই শাকের কটা পাতা ছিল, সেগুলো দিয়ে রান্না করে ফেলতেছি। কয়েকটা শাক নিয়ে আসছিলাম বাজার থেকে কিনে, শাকগুলোর আগা ডগা সব খেয়ে ফেলছি, শুধু বাকি ছিল পাতা। আর নিচে যে ডগা ছিল সেগুলো ছিল একদম মানে হচ্ছে বয়স্ক, যার জন্য রান্না করতে পারিনি, শুধু পাতাগুলো নিয়েছি। আর পাতাগুলো অন্যভাবে রান্না করলে একদম অল্প হইতো, যার জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস রান্না হয়ে গেছে। এখানে ঢেঁড়স গুলো কেটে নিয়েছি, এখন ভাজবো। আর ঢেঁড়স গুলো আমি একটু অন্যভাবে কাটছি, মানে একটু ক্রস করে করে কাটছি। আর চিকন করে কাটলে কিন্তু হচ্ছে সব বিচিগুলো বের হয়ে যায়, যার জন্য এভাবে কেটে নিছি। আর ঢেঁড়স আমি 2-3 রকম করে ভাজি করি, গোল গোল করে কেটে, এভাবে ক্রস করে কেটে, আবার চিকন চিকন করে কেটেও কিন্তু ভাজি করি। ওইভাবে ভাজলেও ভালো লাগে। আর বিশেষ করে ঢেঁড়স ভাজি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। বাড়িতে আমার মা চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজি করে, সেই ভাজিটা অনেক মজা। আজকে আমি 3 পদে রান্না করতেছি, ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল আর মাছ ভুনা। এগুলো দিয়ে দুপুরবেলা আর রাত পর্যন্ত খাবো। পরের দিন সকালবেলা আবার হচ্ছে অন্য আইটেম হবে। প্রতিদিনে এরকম করি, 2-3 রকমের তরকারি রান্না করতে হয়, না হলে খাওয়া হয় না। আর 2-3 রকমের তরকারি না করলে কিন্তু এক তরকারি দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না, কেননা এটা হচ্ছে পূর্ব আমল থেকে অভ্যাস হয়ে এসেছে। এখন আর সেই অভ্যাসটা একদমই ছাড়তে পারি না। তবে রান্না বাড়া শেষ, দেখেন এখন দেখাচ্ছে এই যে। আর আজকের ব্লগে কিন্তু সারাদিনের অর্ধেকটাই চলে গিয়েছে, বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি, শুধু রাতটা বাকি আছে। কারণ রাতে আর কি দেখাবো, সারাদিন যা যা করলাম সবটাই আজকে ব্লগে শেয়ার করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।